গত মাসে ঢাকায় এক ভয়ঙ্কর রকমের গরম গিয়েছিল, যার কারণে একটু ঠান্ডা জায়গায় যাবার ইচ্ছায় আমি এবার ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের পাশেই মেঘের রাজ্য মেঘালয়ে। আমি একেবারে কম খরচে ঘুরে বেরিয়েছি অনিন্দ্য সুন্দর এই ভারতের রাজ্যটি। গত 2 পর্বে আমরা দেখেছিলাম আমি কি করে ঢাকা থেকে লালমনিরহাট হয়ে সিকিম ঘুরতে গিয়েছিলাম এবং সিকিমের রাজধানী গ্যাংটক ঘুরে বেরিয়েছি এবং সেখান থেকে গুয়াহাটি হয়ে শিলং এসেছিলাম। এই পর্বে আমরা দেখব আমরা কি করে মেঘালয়ের অন্যতম ট্যুরিস্ট স্পট চেরাপুঞ্জি ঘুরে দেখেছি। আর এই চেরাপুঞ্জিতে আমরা গিয়েছিলাম নোয়াকালিকা ফলস, 7 সিস্টার ফলস সহ আরও অনেকগুলো জায়গায়। আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন মেঘালয়ের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে। তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কারণ অনেক সময় ভিডিওতে লাইক আপনার সাবস্ক্রাইবের চেয়েও খুব বেশি গুরুত্ব বহন করে। এইটা হইতেছে আমাদের বাস, যেটা আজকে চেরাপুঞ্জি যাবে। আর আমাদের প্রত্যেকের ভাড়া নিয়েছে আপনার 400 রুপি করে। বাসটা পুরো এসি, ভালো লাগে দেখতে। আজকের আমার কপালটা অনেক বেশি ভালো, কেন জানেন? এই পুরো বাসে শুধুমাত্র একটা জানলা খোলা যায়, আর সেটা হচ্ছে কারটা? গেস করেন, আমারটা। আমরা এখন শিলং শহর থেকে বের হয়ে গিয়েছি। এখন যে জায়গাটা সেটার নাম হচ্ছে লাইট কোভ। এখন আমরা আছি ডেমপেপ টুরিস্ট হাবে। এই জায়গাটা হচ্ছে, আপনি যদি ওদিকে যান এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা দিয়ে আপনি লম্বা একটা ক্যানিয়ন দেখতে পারবেন। এটা যদি পরিষ্কার সুন্দর ভিউ দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে শরৎকালে, একটা সুন্দর ভিউ। কিছুদিন পরে বর্ষায় যখন আসবেন তখন খুব বেশি সুন্দর ভিউ দেখতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণে কুয়াশা থাকবে বা মেঘ থাকবে, যার কারণে আপনার খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে। আর এখন আমার পিছনে যেটা দেখতেছেন এই হচ্ছে পুরো ক্যানিয়নটা, অনেক সুন্দর একটা ক্যানিয়ন। আপনি যদি ওদিক দিয়ে দেখেন এটার মাঝখান থেকে কিন্তু আপনার নালার মতো নদী চলে গিয়েছে। আর এটার নিচে যেহেতু আমরা বাসে আসছি, বাস সবসময় এখানে খুব বেশিক্ষণের জন্য দাঁড়ায় না, কিছু 20 to 25 মিনিট। কারণে কি হয়, আপনি এখান থেকে নিচে যে আর একটা ট্র্যাকের মতো আছে, যদিও ওটা ট্র্যাক বলা যায় না কারণ পুরোটুকু সিঁড়ি দেয়া, ওই ট্র্যাকে আপনি যেতে পারবেন এখান থেকে। এটার আর কিছুক্ষণ পরে এখানে গার্ডেন অফ কেভস নামের একটা জায়গা আছে, যেখানে অনেকগুলো গুহা আছে। আমাদের বাসটা শুধুমাত্র একটা গুহাতেই যাবে, আর বাকি গুহাতে যাওয়ার জন্য মতো অত সময় থাকবে না, কারণ এগুলো যদি আপনি সবগুলো কমপ্লিট করতে চান, ঘুরে দেখতে চান, তাহলে আপনাকে হাতে বেশ কিছুটা সময় নিয়ে তারপর আসতে হবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর একটা ভিডিওতে লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব অনেক বেশি উৎসাহ প্রদান করে। ভাই, আমরা মাত্র একটা ফ্রি ফল পাইয়েছি। এটা ওই সাকিব ওখানে কথা বলতেছিল, তো একজন আন্টি ওকে ফ্রি এটা দিচ্ছে, গিফট করছে। ভাই এত টক, এটা মানে কি বলবো, প্রচুর টক। ও, এখানে জিপ লাইন আছে একটা। বাহ।
আমরা যাইতেছি এর পরে আরো একটা কেভ আছে, ওই কেভের ওই জায়গায়। আর রাস্তাটা এত বেশি ঘোরানো কাঁচানো যে আমি দাঁড়াইতেই পারি না, ঠাস করে পড়ে গেছি। দেখেন ওই জায়গাটাতে কিন্তু আপনার টর্নেডো হচ্ছে না, ওই জায়গাটাতে আপনার মেঘ গিয়ে বাড়ি খেয়ে আটকে আছে, এই যে এই জায়গাটাতে। এখন আমরা আছি রামকৃষ্ণ মিশনে। চেরাপুঞ্জি মূলত নাম দিয়েছিল ব্রিটিশরা, তার আগে এটাকে বলতে হতেছে সোহরা। এমনকি এখনও লোকাল যারা তারা এটাকে সোহরা নামেই চিনে এবং সোহরা নামেই ডাকে। তো যেহেতু সোহরাটা সি দিয়া লেখা হতো, তো ওরা সোহরা না বলতে পারে চেরা বলে ফেলতো, যার কারণে শেষ পর্যন্ত এটার নাম হয়েছে চেরাপুঞ্জি। ভাববে না যে এগুলো কুয়াশা, এগুলো কিন্তু মেঘ। ভিউয়ার্স, আমরা এখন আসছি হইতেছে নোয়াখালীকা ফলসে, বাট যেই বিষয়টা প্রবলেম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এখানে মেঘ আছে, যার কারণে নোয়াখালীকা ফলসের কিছু দেখা যাইতেছে না। আমি লাস্টবারও যখন আসছিলাম তখনও সেম একটা অবস্থা ছিল, কিন্তু তখন কপালটা ভালো ছিল যার কারণে দেখতে পাচ্ছিলাম। এবার কপাল আমাদের ভালো কিনা তা এখনও জানি না, দেখি কি করা যায়। বাট এবার লাস্টবারের মতো অত জোরে আওয়াজ শোনা যাচ্ছে না। পিছনে দেখতেছেন না, এই হইতেছে নোয়াখালীকা ফল, মানে পুরো সাদা রঙের। যাই হোক, এবার যদি আপনারা দেখতে পারেন নাই, আমার পূর্বে ড্রোনের ফুটেজটা আছে, সেইটারে আমি এখানে দিয়ে দিতেছি, সেইটা আপনি দেখে নেন, সেটা নিয়ে অন্তত মনের শান্তি যোগান। আমি জানি মিস্টার সাকিব সাহেব দেখতে পারে না, দেখা সাকিব সাহেবের অনেক কষ্ট লাগতেছে, তো আমি দেখে নিছি আগে, তো না দেখলেও অসুবিধা নেই আমার। ভাই কি পরিমাণ এইখানে মেঘ, ওইখানে বাস আমাদের আপনারা দেখতে পারতেছেন হলুদ কালারের, কিন্তু এখন হয়তো হালকা হালকা দেখা যাইতেছে, কিন্তু এই জায়গাটায় দাঁড়ায় আমি এই বাসটা দেখি না। কি পরিমাণ এইখানে আপনার মেঘের ঘনত্ব, ওই যে দেখেন নিচে আপনার, ওই যে এই হইতেছে নিচের গাছটা, ওইটা পর্যন্তই হয়ে নাই। আমার তো মনে হইতেছে একটু আগে যা ছিল এখন তার চেয়েও বেশি ঘন হয়ে গেছে এখানে। তুষার আর মেঘের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? তুষারে আপনার চুল ভিজে যাবে না, মেঘ যখন আপনার যাবে আপনার চুল ভিজে যাবে। এই যেমন আমার চুলে যদি আমি হাত দিই, আমার চুল কিন্তু ভিজে আসছে, আমার দাড়িতেও মোটামুটি পানি লেগে আছে। এবার আমরা নোয়াখালীকা ফলস না দেখেই চলে যাচ্ছি, কষ্ট লাগবে, ভিডিও করতে পারিনি আপনাদের সাথে। ভাই এখানে দেখেন পুরো সূর্য উঠে আছে, কিন্তু পিছনে আপনার পুরো মেঘে ভরা, মেঘের জন্য আমরা নোয়াখালীকা ফলসই দেখতে পেলাম না। এখন আমরা এসে পড়েছি হচ্ছে সেভেন সিস্টার ফলসে। সেভেন সিস্টার ফলস মেনলি সেভেন সিস্টার বলে এই কারণে, কারণ আমরা জানি নর্থ ইস্টের 7টা স্টেট আছে, তো এই 7টাকে 7 বোনের মতো করে ধরা হয় আর কি। কিন্তু এইখানে আপনি যদি গুনেন 7টা ফলস না, আরও ফলসের বেশি আছে, প্রায় কিন্তু কয়েকশো ফলস আছে ভিতরে, ছোটো ছোটো ফলস। আমরা এখন যেখানে আসছি এখান থেকে আমরা আমাদের দেশ দেখবো আর কি, আর 20 টাকা করে খরচ, আর মানে অবাক লাগে যে আমরা আমাদের দেশ দেখবো 20 টাকা করে ইন্ডিয়াতে দিচ্ছি।
white. ওই যে দূরে দেখতেছেন না, ওটা হইতেছে সাদা পাথর। আমরা যেখানে ঘুরি। There's a lot of white stone there, and it's very popular. হাউ মাচ ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, লাইক ডাইরেক্ট? From here, Huh? around 32 kilometers. এইখানে দেখেন, এইখানে একটা ছোট পাথর আছে, আর ওই হইতেছে সাদা পাথর। জিনিসটা দেখতে অবাক লাগে না? যেখান থেকে আমরা সবসময় দেখতাম এত বড় বড় উঁচা উঁচা পাহাড়গুলা, আর হিংসা করতাম সবগুলা পাহাড় নিয়ে গেছে। দারুণ লাগে জিনিসটা দেখতে। এইখান থেকে আপনার এই যে বনটা শুরু হয়, বনটা পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ান। আমরা ওইখান থেকেই বারবার দেখি সাদা পাথরে। আর তারপর হচ্ছে সাদা পাথর, ওই যে দেখছেন সমান্তরাল যে জায়গাগুলো, ওটা হচ্ছে সাদা পাথর। এটা যদি আরও বেশি পরিষ্কার থাকতো, হয়তো আমরা আরও সুন্দর করে এটা দেখতে পারতাম জায়গাটা। আমরা তখন আরও বেশি ভালো লাগতো। যদিও এটা সুন্দর নাই, তার কারণে আমরা দেখতে পাইতেছি না। এখান থেকে একটা ফলসের পানি গেছে, আর এই ফলসের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি বর্ষা হবে এই ফলসের পানি তত বেশি পড়বে। ওখানে আপনার আরও একটা ওয়াটারফলস আছে, যেটা এটা চাইতেও ভালো। একজন ভাই আমাদেরকে ইনফরমেশন দিল, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এখান থেকে আপনাকে সিঁড়ি বেয়ে বেয়ে তারপর নামতে হবে। নামার সময় তো খুব বেশি প্রবলেম হয় না, যা সমস্যা হয় তা হচ্ছে উঠার সময়। এই যে ঝড়, এটার পানি আগেরটার চেয়ে অনেক বেশি। এখানে হচ্ছে আপনার একটা ওয়াচ টাওয়ার আছে, যে আপনি এখানে বসে বসে দেখতে পাবেন যে অবস্থাটা কেমন। এইটা দেখতে আমার কিছুটা না, সিলেটের ওখানে একটা ঝর্ণা আছে না, কি যেন নামে ভুলে গেছি। একবার হেঁটে হেঁটে যাওয়া লাগে, আপনার জাফলং থেকে নদী পার হয়ে তারপরে যে একটা ঝর্ণায় যাওয়া লাগে, সেটার মতো মনে হচ্ছে। কিন্তু ওখানে তো মানুষ ভরা থাকে, কিন্তু এখানে মানুষ নেই, এখানে শুধু ঝর্ণা আছে। এইটা কি ক্যান্সারের সামনে নামতেছে ভাই? এই জায়গাটা একটা মজার জায়গা। এখানে আপনি ইন্ডিয়ান সিমের সাথে সাথে বাংলাদেশের সিমেরও নেটওয়ার্ক পাবেন। তার মানে এমন একটা জায়গা যেখানে আপনি বসে বাংলাদেশে কল দিতে পারবেন। আমাদের বাস ডাকাডাকি শুরু করে দিচ্ছে অলরেডি। আমি বলছিলাম আপনাদেরকে যে নামা তো খুব ইজি, বাট উঠতে ভালো কষ্ট হয়। ও আমাদের বাস হর্ন দেওয়া শুরু করে দিচ্ছে। ও ভাই, জায়গাটা অসাধারণ, এক কথায় অসাধারণ। এখানে আপনার অনেক ফুল পড়ে আছে। আমি শুধু এখানে বসে বাংলাদেশ দেখতেছি ভাই। পাহাড় থেকে ভাই সমতল দেখতে কি যে শান্তি লাগে। পিছনে আমার নিজের দেশ পুরোটা। যদি এখানে হয়তো বা মেঘ না থাকলে আরো ভালোভাবে দেখতে পারতাম। কি দারুণ লাগে। এই জায়গাটা দেখেন, সম্পূর্ণ বনে মোড়া, একেবারে ওই পর্যন্ত। আমাদের এখানে একটা ভালো বড় পাহাড় আছে, তা দেখতে দারুণ লাগে। ভরা বর্ষায় আপনি এখানে আসতে পারবেন না, কারণ তখন আপনার এত পরিমাণে এখানে কুয়াশা থাকবে বা মেঘ থাকবে, আপনি কিছুই দেখতে পাবেন না। এটা লেখা আছে, যেটা পড়ার সময় এখন আমার মতো নাই, তাই ভিডিওটা করে রাখলাম, আপনারা পড়ে নিন। আর আপনারা যদি বাসে আসেন মাত্র 500 টাকায় এগুলো সব ঘুরে দেখতে পারবেন। অলরেডি অনেকে উঠে গেছে, আমরা কয়েকজন বাকি আছি, আরও কয়েকজন বাকি আছে। তারা আসলে আমাদের বাস ছেড়ে চলে যাবে এখান থেকে। আপনারা চেরাপুঞ্জির এখানে দেখতে পাবেন অধিকাংশ যে ঘর বাড়িগুলো সেগুলো রং উঠে গেছে, কারণ এখানে এত বেশি বৃষ্টি পড়ে যে রংগুলো বেশিক্ষণ থাকে না। আমরা এখন উঠছে মাউসমাই ক্যাভে বা গুহাতে। এই মাউসমাই গুহাতে ঢুকতে হচ্ছে আপনার 30 রুপি করে লাগে পার পার্সন। আর শুরুতে আপনাকে মোটামুটি 100 সিঁড়ির মতো পার হয়ে তারপর এখানে আসতে হবে। কেভে 2টা মুখ আছে, একটা দিয়ে আপনি ঢুকবেন আর একটা দিয়ে আপনি বের হবেন। আর সাবধানে হাঁটবেন, কারণ সবসময় উপর থেকে পানি পড়তে থাকে, যার কারণে যদি সাবধানে না হাঁটেন পরে হাত পা ভেঙে ফেলার সম্ভাবনা আছে। এই কেভের অন্য যে মুখটা দেখছেন, বাড়ি একটা খাইছি,
মুখটা দিয়ে সবাই বের হতে পারে না, কারণ মুখটা অনেক ছোট। এখানে গতবার যখন আসছিলাম তখন ভিডিও করা হয় নাই। যদি আপনারা এগুলোর স্ট্রাকচারগুলো দেখেন, দেখে মনে হয় ও মনে হয় কেউ সাজিয়ে রাখছে। जाइए जाइए, कोई बात नहीं, कोई बात नहीं, टेंशन नहीं, चलो चलो चलो, कोई जी, दिक्कत दीदी, नहीं, कोई बात नहीं। इसलिए मोटे नहीं हुआ। এখান থেকে কি ছোট জায়গা দেখেন। যদি আমরা সামনে যাই এই অবস্থায়, আস্তে আস্তে আর একটুখানি বাকি আছে। এই যে গায়ে পানি পড়তেছে, এসে বসছি। এখানে দেখেন উপর দিয়ে পানি পড়তেছে, পানি চুয়ে চুয়ে। এইখানে আর একটু নিচু হওয়া লাগবে, কারণ না হলে বাড়ি খেতে পারি। আও, খাই নাই ভাই, ভালো। সামনে আরও একটা ছোট জায়গা আছে, এখানে দুইটা এন্ট্রি পয়েন্ট, যে দুইটা আসলে অনেক ছোট। সম্পূর্ণ পানি পড়তেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে ক্যাবের ভিতরে, যেগুলো কিন্তু আসলে পানি। এই যে পানি পড়তেছে। अरे वो तो गोवा है फिर भी यही सही तरीके गोवा है। ওখান থেকে একজন একজন করে যাচ্ছে, হ্যাঁ একজন একজন করে যাচ্ছে তো ওই জন্য সময়টা লাগে। যার কারণে সময় বেশি লাগছে। হ্যাঁ দেখি কত পয়সা করে এখান থেকে সাবধানে। বাহ, অবশ্যই বুঝছি। তো একেবারে শেষ স্পটে এসে বসছি, এরপরে আমরা উপরে উঠেছিলাম। এটা হচ্ছে একটা ছোটখাটো কেভ। এইখানে আমরা এই অবস্থা, না আরো আছে, আমি ভাবছিলাম শেষ। আমার মনে হয় অনেকে, কারণ আমাদের পিছনে অনেক মানুষ ছিল, অনেকে মনে হয় আসেই নাই এখানে। এখানে আপনার সিঁড়ি করে দেয়া আছে, তাহলে চিন্তা করেন যদি সিঁড়ির মধ্যে শুধুমাত্র পাথর থাকতো তাহলে কি অবস্থা হতো আমাদের এক একজনের। আমরা এই পাথর দিয়ে এই অবস্থা, সিঁড়ি দিয়ে এই অবস্থা, মাথায় পানি পড়তেছে টাস টাস করে। ও ফাইনালি এসে পড়েছি। এখন আমি এমন একটা পয়েন্টে আসছি যেটা গুহার ভিতরে, কিন্তু উপরে হচ্ছে কিছুটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে সূর্যের আলো পড়ে। আর এর কিছুক্ষণ পরেই আপনার গুহার এন্ডিং হবে। গুহার এন্ডিংটা আমি কয়েকবার ভাবছিলাম হবে, এখন পর্যন্ত হয় না। এখন বাবা দাঁড়িয়ে যাবে অবশেষে আমরা বের হয়ে গেছি। আমাদের মাউসমাই কেভ দেখা শেষ। এখন এটার বনের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি বাইরে। দুপুরবেলা এখনো কিছু খাওয়া হয়নি, তো দেখি বাজেটে কিছু পাওয়া যায় কিনা, না হলে চিপস খেয়েই থাকতে হবে। আমরা এখন এসে বসছি ইকো পার্ক চেরাপুঞ্জির।
চেরাপুঞ্জি ইকো পার্কটা হচ্ছে আপনার যে 7 সিস্টার ফলগুলো আছে সেগুলোর স্টার্টিং পয়েন্ট, মানে এখান থেকে আপনার ফলসগুলো নিচে পড়ে। আপনার প্রথম ভিউ পয়েন্ট, মূল যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে ওই দিকে যেতে হবে, এই দিকে যাবেন না, ওই দিকে যাবেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, সুইং স্লাইডস অ্যান্ড সি স আর মিন টু অনলি ফর চিলড্রেন, নট ফর অ্যাডাল্ট। এর পিছনে যে ফলসগুলো আছে তার একটা এখানে দেখা যাচ্ছে। আমরা সকালবেলা যে গিয়েছিলাম ওইটা হচ্ছে ওই দিকটাতে, ওই দিকে বসে আমি ওখান থেকে দৌড়ে এখানে নিয়ে আসছিলাম। দেখেন প্রথম যে ফলসটা এইটা কোথা থেকে পড়ে, দুইটা পাথরের মাঝে থেকে এটা নিচে যায়। আপনার আরো একটা ফলস যেটা এখান থেকে ওই দেখেন ওইখান থেকে পড়ে, কিন্তু বর্ষাকালে কিন্তু আপনার পুরো জায়গাটা ভরে যায়, সম্পূর্ণ জায়গাটাতে আপনার পানি থাকে। আমরা যাইতেছি মেনলি এমন একটা জায়গায় যেইখানে খুব কম মানুষ যায় এবং জানেও খুব কম মানুষ সেই ব্যাপারে। ভাই এখান থেকে দেখতে কি দারুণ লাগতেছে, অসাধারণ। নিচে দেখেন কি দারুণ দারুণ গ্রাম, ওই দিকখানে একটা আর ওইখানে একটা। এরা তো প্রতিদিন সকালবেলা উঠে এত সুন্দর দৃশ্য দেখে, তাই না? অসাধারণ জায়গা। উপরে যারা আছে কি দারুণ জায়গায় থাকে তারা। মেঘালয়ের ভিতরে আমার সবচেয়ে ভালো লাগে প্রথমত নোয়াখালীকা ফলস, দ্বিতীয় হচ্ছে এটা। এই দুইটা স্পট সবচেয়ে সুন্দর, যার কারণে আমিও বাসে আমাদের যে গাইড ছিল তাকে জিজ্ঞেস করছিলাম যে ইকো পার্কে যাবে কিনা, যেটা আসতে পারছে। আমি জানি না ভাই, আমি কাশ্মীরও ঘুরছি, লাদাখও ঘুরছি, কিন্তু সবসময় কেন যেন মেঘালয়কে নাম্বার 1-এ রাখতে মন চাই এই তিনটার ভিতর দিয়ে। মেবি বাংলাদেশের কাছে এই কারণে, জানি না কেন, অথবা এটার যে আবহাওয়া এটা বাংলাদেশের মতো, বা সবুজের যে লীলাভূমি, কোনো এক কারণে আমার কাছে মনে হয় এটা আমার খুব ক্লোজ। আমরা আজকে সময় স্বল্পতার কারণে ওই ফলসের ওইখানে যেতে পারিনি, কারণ আমরা যদি এখন যাই বাসে অলরেডি টাইম ওভার হয়ে গেছে, তো ওখানে আরও কল দিতে পারে। এখান থেকে আপনি দেখবেন এই যে 7 সিস্টার ফলসগুলোর ভিতরে সবচেয়ে বড় ফলস যেটাকে দেখা যায় ওই ফল। আমরা আমার বাসের কোনো লোকজন দেখতেছি না, তার মানে কি সবাই চলে গেল আমাদের রেখে? সময় তো 2 মিনিট ওভার হয়েছে, খুব বেশি না। আমি জেল রোড দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমরা হঠাৎ করে দেখতেছি যে একটা জায়গায় অনেক বেশি মোমো বিক্রি হচ্ছে, মানে সব মানুষ একেবারে জড়ো হয়ে আছে। তো সেখান থেকে আমরা 1 প্লেট প্রথমে মোমো নিয়েছিলাম, খেয়ে অনেক ভালো লাগছে, তো আমরা আরও 1 প্লেট মোমো নিয়ে, আর এক প্লেটের দাম হচ্ছে আপনার 20 রুপি করে। স্যুপ দিয়ে মোমো খেতে যে এত মজা এটা আমি আগে জানতাম না, অনেক দারুণ লাগে ভাই। 20 রুপিতে এটা প্রতিটার চেয়েও বেশি। আমি সাজেস্ট করবো যদি পারেন তাহলে এখানে এসে খেতে পারেন, এইখানটাতে পাবেন শুধুমাত্র সন্ধ্যার পরে, অন্য সময় না। তো ভাই আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা চাটনি নেবেন না প্লিজ, আমার অবস্থানে খারাপ, যা ছাড়াই লাগতেছিল।